বিলিয়ন ডলার। আমার লাইন টিম দেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতি ডিসিশন মেক করেছে, যেটা আসিফ সাহেব আমার যেটা বলেছিল। জি, উনি দেখেছে টিভিতে সবখানে রাজশাহী, দুর্বার রাজশাহী চলে আসছে। ওরাসকম থেকে আজ কোনো যোগাযোগ করা হয়নি, আমিও আর কোনো যোগাযোগ করি না। আমি আমার অফিসে একজনকে দিয়ে আমার অ্যাপ্লিকেশন কপি এবং আমার প্রোফাইলটা আমি নিয়ে আসি। প্রোফাইলটা একটা খাকি খামের মধ্যে ওরা স্টেপলার করে রেখেছিল বোধহয়, এটা বোধহয় ওপেন করা হয়নি। আমি এই অবস্থায়, কে সত্য কে মিথ্যা সেটাই প্রমাণ করার পালা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন করেছে, কেউ আগ্রহী ছিল না ফ্র্যাঞ্চাইজি হিসেবে দল নেয়ার জন্য, এরকম আলোচনা আমরা শুনছি আকাশে বাতাসে। কিন্তু ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি ডিসাইড করেছেন কে থাকবে কে থাকবে না। অনেককে অনেক কোটি কোটি টাকা মওকুফ করে দিয়েছেন এবং অনেকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টির 1 পয়সাও ঠিকঠাক ভাবে না বুঝে নিয়েই দল ডিস্ট্রিবিউশন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর 11তম আসরে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম আগ্রহ প্রকাশ করেছিল দল নেয়ার জন্য। ভাবতে পারেন, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম, কনস্ট্রাকশন কোম্পানি, যারা মেট্রো রেল নিয়ে ডিল করবে, যারা ইউএসএ তে ইনভেস্ট করেছে, মিশরে যাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে, সেরকম কোম্পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাস্ট রিজেক্টেড হয় নাই, তাদের যে প্রপোজাল ছিল সেটা বিসিবি কর্তৃপক্ষ খুলেই নাই। সিরিয়াসলি ভাই, কত কত ব্রেকিং নিউজ না। আসুন ঘটনা কি ঘটেছিল জানার চেষ্টা করি। সে বললো আপনি তো ক্রিকেট নিয়ে কিছু কাজ করেননি। আচ্ছা, আমাদের তারপরে না বলেননি, আমরা আপনাকে আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করলাম, আমরা আপনাকে জানাবো। প্রশ্ন হচ্ছে শফিক সাহেব ক্রিকেট নিয়ে কি করেছে? মিস্টার কাউসার ক্রিকেট নিয়ে কোনো কাজ করেনি। বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ওরাসকম কনস্ট্রাকশনের, এটা কিন্তু অনেক বড় একটা জায়গা, ঠিক আছে? তারা কি কি কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তারা ইউএসএ তেও আসলে অনেক ডেভেলপমেন্টাল কাজ করেছে, অনেক কনস্ট্রাকশন কাজ করেছে, সেই ব্যাপারটাও নিশ্চয়ই আপনারা জেনেছেন। কাউসার সাহেব যদি কোনো কাজ না করে থাকেন ক্রিকেট নিয়ে, এবং যে কারণে তাকে ফাইনালি তারা চুজ করে নাই, মিস্টার শফিক কি করেছিল? বলেছিলাম কত লাগবে, বলেছিল 8.5 কোটি টাকা আচ্ছা লাগবে, ওকে। এবং আমার বলেছিল ইনিশিয়াল মানি 1.5 কোটি টাকা জমা দিতে হবে। আর আপনাদের লাইন অফ ক্রেডিট কত টোটাল? 1.565 বিলিয়ন ডলার। 8 কোটি টাকা লাগবে, ইনিশিয়ালি দিতে হবে 1.5 কোটি টাকা, আর তাদের লাইন অফ ক্রেডিট হচ্ছে 1.6 বিলিয়ন ডলার প্রায়। তারপর আরো বেশি। তারপর এরপরে ওকে ডান। আমি বললাম যে আমাদের যে নিয়ম কানুনগুলো আছে, জি আমি তো জানি না, আমাকে বুঝিয়ে দেবেন। জি, সাইফুল সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট করা আমার জন্য, ওনাকে আপনি সম্পূর্ণ বুঝিয়ে দেন কিভাবে এগুলো জমা দিতে হবে, কি করতে হবে না করতে হবে। এরপর ফাইম সাহেব আমাকে কোশ্চেন করে, আপনি জানেন এটা বিল্ডিং কত টাকা লাগে? জি। আমি বললাম কি, আমি যতটুকু আমি আমার ধারণা আমি করছি 12 থেকে 15 কোটি বেশি লাগার তো কথা না, নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, আপনার মতামত ঠিক আছে। উনি আমাকে এগ্রি করে। আচ্ছা, নাজমুল আবেদিন ফাহিম এগ্রি করেছিল। হ্যাঁ, ফারুক সাহেবরা খুব বেশি আসলে কনভিন্স হন নাই। তারপরে বলেন। এরপর মাহবুব সাহেব বলে, ওনার দেশের বাড়ি নোয়াখালী, আমার দেশের বাড়ি নোয়াখালী। উনি বলে আপনি, এবং আমাকে কিন্তু 2টা টিম অফার করা হয়, চিটাগং অথবা কুমিল্লা, আপনি কোনে নিতে চান? আচ্ছা, আমাকে রাজশাহীর কথা কিন্তু বলা হয় নাই। আমি জানিও রাজশাহী বললে তো আপনারা নিতেন নিশ্চয়ই। না, আমি তো আমার অ্যাপ্লিকেশন লেখা, আমি কোন টিমের নাম ব্লক করি নাই, আমি হ্যাশ দিয়ে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখছেন, ওখানটা কিন্তু ডট দেয়া আছে, মানে টিমের নাম উনি উল্লেখ করেন। একটা টিম পেলেই তারা হ্যাপি থাকতো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা কন্ট্রিবিউট করতে চেয়েছিল, ইন্টারন্যাশনাল ওরাসকম কনস্ট্রাকশন। তারপরে কি হলো? এরপর তো উনি আমাকে প্রশ্ন করতেন, নোয়াখালী নেন না কেন? মানে উনি আমার ফান করে আমার সঙ্গে কথা বলতেন। বললাম আমার নোয়াখালী নেন না কেন? আপনি কি বলেছিলেন? আমি বললাম হ্যাঁ, নোয়াখালী যদি আমার টিম দিয়ে থাকেন আমি নোয়াখালী নেবো। আচ্ছা। এরপর আমাদের সাথে খুব ভালো, আমি সবার সঙ্গে খুব একটা ভালো ব্যবহারপূর্ণ আলোচনা হয়। আমি ওখান থেকে এরপরে বেরিয়ে যাই, সাইফুলের রুমে যাই। জি। সাইফুল আমাকে দিয়ে লাঞ্চ অফার করে, দেরি হয়ে গিয়েছিল, তারপরও ওই লাঞ্চ টেবিলে বসে ওর সঙ্গে আমি প্রায় 1 ঘন্টা আলাপ করি। জি। সাইফুল ইসলাম, উনি কি পোস্টে আমার খেয়াল পড়তেছেন এখন। ওনার বাড়ি লক্ষ্মীপুর, আমার নোয়াখালী অঞ্চলের লোক। হ্যাঁ, উনি আমার ডিটেলস বুঝিয়ে বলে, এবং উনি আমাকে আশ্বস্ত করে, আমাকে পেপারস উনি দেখেছিল, আপনাকে টিম না দেওয়ার কোনো কারণই নেই। এটা আমাকে বলেছিল, না দেওয়ার কোনো কারণই নেই। বিসিবিতে যে কয়েকজন আসলে ডেডিকেটেড সোল কাজ করে, মিস্টার সাইফুল তাদের একজন। সাইফুল মানব, মানে আমাদের খুব কাছের মানুষ এটা না, ইজ রিয়েলি আ ডাইনামিক পারসন। তারপর যখন বললো যে আপনার সবকিছু মোটামুটি, সাইফুল অ্যাকর্ডিং টু দ্য বিপিএল ম্যানেজার হিজ পেপারস ওয়ার ওকে। তারপরে কি হলো? এরপর আমি বললাম যে আমার যে একটা সার্ভে হবে, আমাকে নিয়ে একটা তদন্ত হবে। কে করবে তদন্ত? ডিজিএফআই ও এনএসআই 2 দিনের মধ্যে। আচ্ছা, আপনার কাছে যাবে বা আপনাকে ফোন করবে, আপনি সেই সময় ওনার কাগজপত্র দেখিয়ে দিয়ে
কিন্তু এরকম কোনো ফোন বা এমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোক আমাকে ফোন করে নাই এবং দেখেও নেই। আচ্ছা তা আমি এরপর আমি একদিন ফোন করি, আসিফকে ফোন দিই, সাইফুলকে ফোন দিই। আসিফ উনি বোধহয় বিপিএল করে জি আসিফ সাহেব, হ্যাঁ ওনারা বলে ভাই আমাদের মিটিং হচ্ছে, আপনি খুবই ভালো অবস্থানে আছেন, জি আর 2-1টা কোম্পানি অ্যাপ্লাই করেছে। জি আমার মনে হয় উনি আসিফ আমার সমর্থন করে, হ্যাঁ টিম মনে হয় আপনিও পাচ্ছেন, জি এমন একটা আমি জি প্লাস পয়েন্ট জি আমার সামনে চলে আসে। আমি জি। আমি আমি বুঝতে পারি যে আমি জি, পাচ্ছি। জি এবং মিডিয়া তো অনেক কাভারেজ হতে থাকে, ওয়াসকম টিমটা পাচ্ছে, জি এরা খুব মিশুভিত্তিক কোম্পানি, ওদের ওল্ড রিপোর্ট কোম্পানি, জি। এটা আমাদের পিপিএল আসছে বলেই আজকে পিপিএল আর সুন্দর হতে পারে। জি। এমন অনেক রিপোর্ট হয়, আমাদের জি। অনলাইনেও হয়, জি আমাদের অফলাইনে, আমাদের মেন মিডিয়ায় তো আসে। জি আসার পর একদিন হঠাৎ সাইফুল ফোন আর ঢুকতেছে না আমার ফোন থেকে, বা আচ্ছা। ফোন যাচ্ছে না, আমি জানি না জি। কেন, হয়তো বা উনি দেশে বাইরে ছিল, হতে পারে, হ্যাঁ হতে পারে, এটা আমি ওনার দোষ দিচ্ছি না, হয়তো বা জি। কোনো কারণ হ্যাঁ, যাচ্ছে না ফোন। হতেই পারে। তা আসিফ একদিন আমাকে ফোন দিয়ে বলে, কাউসার ভাই বোধহয় টিমটা আপনারা পাচ্ছেন না, জি কারণ আমার এমন করে একটা এনওসি আসে আমাদের বোর্ড সভাপতি থেকে, জি। ওই আপনার নামটা আসে নাই। জি বোর্ড সভাপতি এটা দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বোর্ড সভাপতি উনি দেখছে, তার মানে এবং উনি দেখছে বলছে। তার মানে আমি একটু ইন্টারাপ্ট করি, তার মানে টিম দেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতি ডিসিশন মেক করেছে, যেটা হ্যাঁ, আপনি আসিফ সাহেব আমার যেটা বলেছিল। জি কারণ উনি নিশ্চয়ই সাইফুল আর আসিফের এই পাওয়ার নাই যে আপনাকে বাদ দিয়ে দিবে, না বাদ না থেকে না, ঢোকাবে। ওরা তো আমার বলতেছে বোর্ড সভাপতি দেখতেছে, Exactly, হ্যাঁ। উনি দেখছে এটা জি, বলছে। জি তারপর এখন সিদ্ধান্ত কে নিয়েছে বলতে, বাট উনি দেখতেছে, জি। এটা আবার বলেছিল। জি তারপর এরপরে তো আমি হঠাৎ করে দেখেছি টিভিতে সবখানে রাজশাহী, দুর্বার জি। রাজশাহী চলে আসছে, জি ওয়াসকম থেকে আজ কোনো যোগাযোগ করা হয়নি, জি। আমিও আর কোনো যোগাযোগ করি না। জি এর এক সপ্তাহ পরে জি আমি আমার অফিসে একজনকে দিয়ে আমার অ্যাপ্লিকেশন কপি এবং আমার প্রোফাইলটা জি আমি নিয়ে আসি। জি প্রোফাইলটা একটা খাকি খামের মধ্যে ওরা স্টাপলার করে জি দেখেছিল বোধহয়, জি এটা বোধহয় ওপেন করা হয়নি। আচ্ছা। আমি এই অবস্থায় এটা মানে পেয়েছি। আপনি যেভাবে প্রোফাইল দিয়েছিলেন সেভাবে জি জি আপনি back খাকি পেয়েছেন। খাকি খাকি খামে স্টাপলার করা। আপনার প্রোফাইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে জমা দিয়েছিলেন সেটা জি, জি। ওপেনই করা হয় নাই, আমি যাই বলতে পারবো না, কিন্তু আমি এটা মানে আপনি যেভাবে দিয়েছেন সেভাবে ব্যাক হ্যাঁ, জি, পেয়েছেন, ওরকম ব্যাক পেয়েছি। অন্যরকম ভাবে না? না না না, তার মানে তো ওপেন করা হয় নাই, তাই তো দাঁড়ায়। তাহলে মনে হয়নি, বা আমি বলতে পারবো আপনি না। তাহলে দল পাবেন কি করে? আমি জানি না, আমি বলতে পারবো না। সো দিস ওয়াজ দ্য স্টোরি। এগুলোই ঘটে। বলা হয় একদিকে ক্রীড়া উপদেষ্টাকে ঠিক এভাবে দাঁড় করিয়ে বলা হয় যে আমাদের এবার অনেক তাড়াহুড়া করে বিপিএল করতে হয়েছে, আমাদের অনেককেই আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য আহ্বান করেছিলাম, কেউ আসে নাই, শেষ পর্যন্ত বুংভাং টিম মিস্টার শফিক এবং দুর্বার রাজশাহী এই টাইপের দলদেরকে দেওয়া হয়েছে বন্ধুত্বের খাতিরে। কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর সুযোগ যেই টুর্নামেন্টে থাকে, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সুযোগ যেখানটায় থাকে, সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিস্টার ফারুক আহমেদরা খুব বেশি আগ্রহী ছিলেন না। এর মূল কারণটা কি জানেন? এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে এরা তো কারো বন্ধু না। ওনারা এখানটায় চাকরি করেন, এখানটায় তাদের পারফরমেন্স করেন, ইন্টারন্যাশনাল একটা ফার্মকে নেতৃত্ব দেন, টেলিনর যেমন গ্রামীণ ফোনের ওয়ান অফ দ্য ওনার্স, তাই না? তারাও তো আসতে পারে, তাদের সাথে তো আপনি 2 নাম্বারই করতে পারবেন না। ব্যাংক গ্যারান্টি বলেন, অন্য হিসাব নিকাশ বলেন, সেইগুলো তো আসলে যতটুকু শফিক সাহেবরা রিলায়েবল, ট্রাস্টেবল, সেটা তো নিশ্চয়ই হবে না একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। সেটাই হয়তো আবার বলছি সবচেয়ে বড় দুর্বলতা। বিপিএল টিম নেওয়ার জন্য অনেকেই ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় নাই। অ্যাকর্ডিং টু দিস ইন্টারভিউ, মিস্টার ফারুক আহমেদ হি ডিসাইডেড এভরিথিং রিগার্ডিং এনশোরিং দ্য টিম ফর আ পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।